হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। তো পাটিসাপটার জন্য এখানে আমি দেখো নিয়ে নিলাম 1 কৌটো ময়দা। তো 1 কৌটো ময়দাতে আমার মনে হলো যে কম পড়ে যাবে, তো এই জন্য আমি আরেক কৌটো ময়দা নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম তার সাথে আরেক কৌটো সুজি, আর এখন আমি আন্দাজ মতো কিন্তু নুনটাও দিয়ে দিলাম। তো এরপরে কি করতে হবে না, এই তিনটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু শুকনো হাতে করে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি একবারে কিন্তু জলটা দিয়ে দেবো, আর জলটা কিন্তু বারেকবার কিন্তু দেবো না, তার ফলে কিন্তু কি হবে না, দলা পাকিয়ে যাবে, আর সেইটাতে কিন্তু তাওয়াতেও কিন্তু লেগে থাকার বা লেগে যাওয়ার চান্স কিন্তু থাকে। তো এই জন্য কিন্তু দেখো আমি একবারে জলটা দিয়েছিলাম, বাট কম পড়ে গেছিলো। তোমরা কিন্তু সেটা করো না, তোমরা কিন্তু একবারে কিন্তু বেশি করে জলটা দিয়ে দেবে। আর তোমাদের মনে হতে পারে যে আমি স্পুন দিয়ে কেন গুলছি না, ব্যাটারটা কিন্তু যতই বলো হাত দিয়ে যতটা ভালো ব্যাটারটা করা যায় ততটা ভালো কিন্তু স্পুন দিয়ে কিন্তু করা যায় না, সেই কিন্তু তোমাকে হাতটা লাগাতেই হবে। তো এইখানে আমি ব্যাটারটা ভালো করে করে নিচ্ছি, আর ব্যাটারটাই কিন্তু মেন, কারণ ব্যাটারটা কিন্তু যাতে কোনো রকমভাবে কিন্তু দলা পাকিয়ে যেন না থাকে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে কিন্তু ব্যাটারটা এখানে রেডি করে নিচ্ছি। আর চলো তাহলে দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো কিন্তু দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি একটা ননস্টিকে ফ্ল্যাট তাওয়া নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে তাওয়াটাকে গরম করতে দিয়ে দিলাম, অন করে দেবো। আর এখানে দেখো এখানে আমি অন করে দিলাম, আর এখানে আমি দেখো পাটিসাপটা করার জন্য বেগুনের বোটা নিয়ে নিয়েছি, বোটাটা কেটে নিয়েছি, কারণ ব্রাশও কিন্তু আমার কাছে ছিল, বাট ব্রাশ দিয়ে কিন্তু অতটা ভালো অয়েলিং করা যায় না, তো এই জন্য বেগুনের বোটাটা দিয়ে কিন্তু ভালো হয়। তো এই জন্য আমি একটা বড় বেগুনের একটা বোটা কেটে নিয়েছি, তার সাথে আমি এখানে রিফাইন্ড অয়েলও নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে গাওয়া ঘি দিয়েও কিন্তু করতে পারো, তো আমি যেহেতু খাই না আর এই জন্য আমি সেটাকে অ্যাভয়েডই করেছি। আর এখানে পুরটা যেটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম সেদ্ধ পিঠের জন্য যে বানিয়েছিলাম, তো সেই পুরটা কোকোনাট উইথ খোয়া ক্ষীর দিয়ে যে পুরটাকে আমি রেডি করেছিলাম, তো সেই পুরটা এখানে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো ব্যাটারটা একটুখানি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে কিন্তু গোল করে নিতে হবে। তোমরা চাইলে একটুখানি একা বেঁকা টেরালেও ক্ষতি নেই। ফার্স্টেরটা আমার দেখো পুরোটা কিন্তু একদম কিন্তু সার্কেল কিন্তু হয়নি। আর এই যে তার সাথে শাল পাতা আমি পাইনি বলে আমি এখানে তেজপাতা ইউজ করেছি। তোমাদের চাইলে শাল পাতা হলে তো খুবই ভালো হয়, তো আমি শাল পাতা না হলে বাড়িতে তেজপাতা থাকলেও কিন্তু হবে, বা মোটা যে পিচবোর্ডগুলো হয় সেগুলো হলেও কিন্তু হবে, সেগুলো তো আরও ভালো হবে। তো দেখো একটা আমি ভালো করে এখানে করে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি আমি বেগুনের বোটাটা দিয়ে ওপর থেকে তেলটা একটু অয়েলিং করে দিলাম। এরপরে আমি আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এরপর উল্টে দিয়ে আমি এবারে পুরটাকে ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মুড়িয়ে দিতে হবে, যাতে দেখতে হবে খুলে না যায়। তো এই জন্য দেখো অমলেটের মতো করে আমি এটাকে ভালো করে র্যাপ করে দিচ্ছি। তো দেখো ভালো করে কিন্তু দুদিকে কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তো এরপরে আমি আবার আরেকটা ওই রকম আগে প্রসেসে কিন্তু আবার সার্কেল করে বানিয়ে নেব। এইভাবেই কিন্তু প্রতিটা আমি করে নেব পরপর। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, নাহলে আমি কি করে তোমাদেরকে থ্যাংক ইউ বলবো বলো তো।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলোই রেডি করে ফেললাম। এই দেখো আমার কিন্তু অনেকগুলো কিন্তু হয়ে এসেছে। আবার একটা আমি সার্কেল করে দিলাম, আর এর মধ্যে আমি আর এক প্লেট উল্টে দিয়ে পুর দিয়ে দিলাম। এরপরে ভালো করে র্যাপ করে নেবো। দেখো আমার কিন্তু অনেকগুলো রেডি হয়ে গেল। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।